5 বছর পর রাজ্যের 2টি গোশালার ওপর সরকারের দৃষ্টি পড়ল। প্রাণী সম্পদ বিকাশের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা রাজ্যের গোতস্করি রোধ এবং প্রাণী সম্পদ বিকাশের রক্ষায় বিশেষত গোমাতার রক্ষায় নিয়োজিত উত্তর জেলার বাবা গোরক্ষনাথ গোশালার সংস্থাপক শ্রীকান্তি গোপাল দেবনাথ এবং সিপাহী জেলার দেবীপুরে অবস্থিত ধ্যান ফাউন্ডেশন 2টি গোশালাকে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিভাগ দ্বারা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট এবং বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। রাজ্যের প্রতিটি জেলায় গোশালা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিভাগ এবং ফিশারির বিএস মিশ্র, ভারত সরকারের প্রাণী সম্পদ বিভাগের সচিব এসকে দত্ত, ডিরেক্টর প্রাণী সম্পদ বিভাগ, সভাধিপতি শ্রীমতী কাকুলি দাস দত্ত এবং সভাপতিত্ব করেন পশ্চিম জেলার সভাধিপতি। উল্লেখ্য, উত্তরের বাবা গোরক্ষনাথ গোশালা এবং পশ্চিমের ধ্যান ফাউন্ডেশন দীর্ঘ 5 বছর যাবৎ গোমাতার সেবায় তাদের বিরামহীন প্রচেষ্টায় হাজারো হাজারো গবাদি পশুকে রক্ষা করেছেন। আজ তাদেরকে যোগ্য সম্মানের প্রদানের মাধ্যমে মাননীয় মন্ত্রী আগামী দিনে এহেন কাজের পথ সুগম করে দিলেন। তবে শুধু সম্মাননা দিয়ে নয়, আজকের আলোচনায় মাননীয় মন্ত্রী গরু পাচার রোধ, পশু চিকিৎসকদের আরও বেশি সচেতন হওয়া, প্রশাসনকে আরও কঠোর হওয়া, আগামী 6 মাসের মধ্যে বাকি 5টি জেলাতে গোশালা নির্মাণ, মহিলা শাস্ত্রীকরণে 50,000 পোলট্রি ফার্ম এমন অনেক প্রতিশ্রুতি প্রদান করেন। এবারে রাজ্যের জনগণ ওনার এই প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় থাকবে। রাস্তাঘাটে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের দ্বারা আহত নিহত পশুদের সঠিক জায়গায় সঠিকভাবে মাটি চাপা দেওয়ার সরকারি ব্যবস্থা গ্রহণের জন্য আগ্রহ রাখেন।